নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 19 থেকে 23 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 19 নম্বর পৃষ্ঠায় কি অঙ্ক আছে দেখো। একটা আয়তাকার কাগজকে ভাঁজ করে সমান কয়েকটি ভাগে ভাগ করে রং করি। দেখতে পাচ্ছি একটা কাগজকে 16 ভাগে ভাগ করে রং করা আছে। আয়তাকার কাগজের প্রতিটি ভাঁজে সংখ্যা লিখে দিলাম। আমি 1, 2, 15, 16 নম্বর ঘরে লাল রং দিলাম। 9, 5, 6, 7, 8 ও 14 নম্বর ঘরে সবুজ রং দিলাম। 9, 10 ও 13 নম্বর ঘরে হলুদ রং দিলাম। লাল রং তাহলে কত অংশ দিলাম? 4-এর 16 অংশ। সবুজ রং দিলাম 5-এর 16 অংশ। হলুদ রং দিলাম 3-এর 16 অংশে। রং দিলাম না ক অংশে? 4-এর 16 অংশে। 4টে ঘর সাদা আছে। এবার মোট রং হিসাব করতে বলেছে, তাহলে লাল, সবুজ আর হলুদ আমরা যোগ করব। 4-এর 16 যোগ 5-এর 16 যোগ 3-এর 16 অংশ। তাহলে কি হচ্ছে? 16 নিচে আমরা 16 রাখবো, দিয়ে 4 যোগ 5 যোগ 3 সমান 12 অংশ। তাহলে সবুজ রং আমরা সব থেকে বেশি দিয়েছি। সবুজ রঙের অংশ তাহলে বড়, হলুদ রঙের অংশ সব থেকে ছোট। তাহলে 5-এর 16 অংশ বড়, 3-এর 16 অংশ ছোট। একটা জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। আজ বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন। মা সমান 4 টুকরো করলেন, আমাকে 2 টুকরো দিলেন, তাই আমি 2/4 অংশ পেলাম। বাবাকে 1 টুকরো দিলেন, তাই বাবা পেলেন 1/4 অংশ। তাই আমি বাবার থেকে 1/4 বিয়োগ 2/4 বিয়োগ 1/4 করলে আমরা কত অংশ বেশি পেলাম? পেয়ে যাব। তাহলে 1/4 অংশ বেশি পেলাম। বাকি টুকরো মা খেলো, তাহলে মা কত পেল? কত পড়ে রইল? তাহলে আর 1/4 অংশ। মায়ের থেকে আমি কত অংশ বেশি পেলাম? কিভাবে বের করব? 2/4 অংশ থেকে 1/4 অংশ বিয়োগ করব, তাহলে আমরা পাবো 1/4 অংশ। তাহলে মা পেল 1/4 অংশ। আমার তরমুজের অংশ মায়ের থেকে বেশি, তাই 2/4 অংশ বড় চিহ্ন দেবো আমরা, দিয়ে 1/4 অংশ। এরপরে কি আছে? প্রয়োজন মতো চিহ্ন বসায়। কয়েকটা দেখো 5-এর 12, ছোটোর চিহ্ন 8-এর 12। কয়েকটা 7-এর 5 বড় আর 4-এর 15 ছোট। গয়েরটা 5-এর 24 বড় আর 1-এর 24 ছোট। ঘয়েরটা 9-এর 20 ছোট, 11-এর 20 বড়। ওয়ারটা 8-এর 13 বড় আর 4-এর 13 ছোট। চয়েরটা 20-এর 53 ছোট আর 25-এর 53 বড়। 6-এরটা 2-এর 33 ছোট আর 5-এর 33 বড়। বর্গীজ 9-এর 11 বড় আর 2-এর 11 ছোট। পরে আমরা 21 নম্বর পাতায় চলে এসেছি। 1-এর অঙ্কটায় আছে, একজন কৃষক তার মোট জমির 2-এর 15 অংশে ধান, 7-এর 15 অংশে পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছেন? তাহলে 2-এর 15 যোগ 7-এর 15 করব, তাহলে কত হচ্ছে? 9-এর 15 অংশ। যোগটা করলে আমরা পাচ্ছি 9-এর 15 অংশ। 2-এর দাগের অঙ্কগুলো মান নির্ণয় করতে বলেছে, আমরা অঙ্কগুলো খাতায় দেখে নেব। 2-এর কয়েকটা আছে 8-এর 14 যোগ 2-এর 14, তাহলে আমরা যোগটা করে নিয়েছি, দেখো হয়েছে 10-এর 14। কয়েকটা আছে 5-এর 7 যোগ 2-এর 7, তাহলে যোগটা করলে আমরা কত পাচ্ছি? 5 আর 2 যোগ করলে কত হচ্ছে? 7, তাহলে 7-এর 7 সমান 1 অংশ। গয়েরটা 5-এর 9 যোগ 2-এর 9, 5 আর 2 যোগ করলে কত পাচ্ছি? 7, তাহলে হচ্ছে 7-এর 9। ঘয়েরটা 6-এর 15 যোগ 7-এর 15, 6 আর 7 যোগ করলে আমরা কত পাচ্ছি? 13, তাহলে হলো 13-এর 15। ওয়ারটা 8-এর 25 যোগ 2-এর 25 যোগ 7-এর 25, তাহলে 8, 2, 7 আমরা উপরে যোগ করলাম, নিচে 25, কত হলো? 17, 17-এর 25। চয়েরটা 2-এর 9 যোগ 1-এর 9 যোগ 4-এর 9, তাহলে 2
1 আর 4 যোগ করলে কত হচ্ছে 7, 7 9। 6 অঙ্কটা দেখো 8 17 যোগ 3 17, তাহলে 8 আর 3 যোগ করছি আমরা, এখানে পাচ্ছি 11, 11 17। বর্গীর জ 3 10 যোগ 4 10 যোগ 2 10, তাহলে 3 4 2 যোগ করলাম কত পেলাম 9, 9 10। এরপর কি আছে গুণিতক নির্ণয়। 2 গুণিতক দেয়া আছে দেখো 2 4 6 8 10 12 14 16 18। 3 গুণিতক 3 6 9 12 15 18। এবার বলেছে 2 আর 3 সাধারণ গুণিতক, দুটো গোল ঘরে লেখা আছে 6 12 আর 18, এগুলো হলো 2 আর 3 সাধারণ গুণিতক। পরের পাতায় 22 নম্বর পাতায় চলে এসো। 2 আর 3 সাধারণ গুণিতকগুলো কী পাই লিখতে বলেছে 6 12 18 24 30 36। এবার সাধারণ গুণিতক নির্ণয় করতে বলেছে 3 ও 5 সাধারণ গুণিতক। প্রথমে আমরা 3 গুণিতকগুলো দেখে নেব। 3 6 9 12 15 18 21 24 27 30। এবার 5 গুণিতকগুলো দেখে নেব। 5 10 15 20 25 30 35 40 45 50। এবার সাধারণ গুণিতক কী হলো তাহলে? সাধারণ গুণিতক হলো 3 আর 5 সাধারণ গুণিতক 15 30 45। এবার 2 দাগে আছে 3 ও 4 দুটি সাধারণ গুণিতক। তাহলে 3 গুণিতক কী আছে দেখে নেব। প্রথমে 3 6 9 12 15 18 21 24, আর 4 8 4 12 16 20 24 28। তাহলে সাধারণ গুণিতক কী পেলাম 12 আর 24। 4 আর 6 দুটি সাধারণ গুণিতক নির্ণয় করতে বলেছে। তাহলে 4 গুণিতক কী আছে 4 8 12 16 20 24 28 32 36 40 44। আর 6 গুণিতক আছে 6 12 18 24 30 36 48 42 42 48। তাহলে সাধারণ গুণিতক কী পেলাম 12 24 48 36। 4 অঙ্কটা দেখে নেব 10 আর 15 দুটি সাধারণ গুণিতক। তাহলে 10 গুণিতক 10 20 30 40 50 60। এবার 15 গুণিতক কী পাবো 15 30 45 60 ইত্যাদি। তাহলে সাধারণ গুণিতক কী পেলাম 30 ও 60। এবার 5টায় আছে 8 ও 6 দুটি সাধারণ গুণিতক। 8 গুণিতকগুলো আমরা প্রথমে দেখে নেব। 8 16 30 24 32 40 48। 6 গুণিতক 6 12 18 24 30 36 42 48। তাহলে সাধারণ গুণিতক কী পেলাম 24 ও 48। 23 নম্বর পাতায় আমরা চলে এসেছি নানাভাবে সাজায়। আমরা 6 জন বন্ধু মাঠে ছোটাছুটি করে খেলা করছি। আমার দাদা এসে বিভিন্ন সারিতে দাঁড়াতে বললেন। আমরা এইভাবে ছবি দেওয়া আছে দেখো, এভাবে দাঁড়ালাম, কিন্তু প্রতি সারিতে সমান সংখ্যক বন্ধু নেই, তাই এইভাবে হবে না। কিভাবে দাঁড়ালো, এক এক সারিতে 3 জন করে দাঁড়ালো। আবার পরের ছবিতে দেখা যাচ্ছে এক এক সারিতে 2 জন করে দাঁড়ালো। আবার পরের সারিতে আছে 6 জন করে, আবার 1 জন করে। তাহলে আমরা এগুলো পেলাম গুণনীয়ক। 6 গুণনীয়ক কী পেলাম 1 2 3 6। তাহলে গুণনীয়ক হয় নির্দিষ্ট। 4 গুণনীয়ক কী হয় 1 2 4। এবার 4 আর 6 তাহলে সাধারণ গুণনীয়ক কী পেলাম 1 আর 2, দুটো গুণনীয়ক পেলাম। এবার বলেছে পরের অঙ্কগুলো চেষ্টা করি, এগুলো আমরা খাতায় করে নেব। 8 গুণনীয়ক কী হবে 1 2 4 8। 2টা আছে 7 গুণনীয়ক 1 আর 7। 3টা আছে 9 গুণনীয়ক 1 3 9। 4 আছে 8 গুণনীয়ক কী পেলাম 1 2 4 8। 6 গুণনীয়ক 1 2 3 6। এবার 8 আর 6 সাধারণ গুণনীয়ক কী পেলাম 1 আর 2। 5টা কী বলেছে 5 আর 7 সাধারণ গুণনীয়ক। 5 গুণনীয়ক 1 আর 5, 7 গুণনীয়ক 1 আর 7। তাহলে 5 আর 7 সাধারণ গুণনীয়ক কী হলো 1। 6 আছে
ছয়ের গুণনীয়ক কী কী? 1 2 3 6। আর 9-এর গুণনীয়ক কী কী? 1 3 9। তাহলে 6 আর 9-এর সাধারণ গুণনীয়ক কী কী পেলাম? 1 আর 3। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।